যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, এরা যেগুলো জানে মাত্র 4টে, কিন্তু এর সংখ্যা হলো 100টা। 100টা বেদের 100 রকম তার বুনিয়াদি আছেন। যেমন তার মধ্যে একটা অক্ষর হলো অং। আপনারা দেখবেন অনেক মন্দির আছে, সেই মন্দিরের কপালে দেখবেন ওং লেখা আছে। ওং যে ভাষাগুলো লিখেছে খুব সুন্দর করে জানে যে ওং বিশ্ব নবপ্রভণ্ডমাল নীতি নৈতিত্ব হিরিমাল কৃপীণং কল্যাণমাল যদুদং শরণাং পূজ্যতি নাম হেরি সর্বনাম কল্যাণ শান্তি নাম যুগে যুগে। কে তুমি আকাশের মালিক, কে তুমি জমিনের মালিক, কে তুমি পূর্বের মালিক পশ্চিমের মালিক, বিধানদাতা কে তুমি, আইনদাতা। জগৎকে তুমি এত সুন্দর করে সাজাইছ, চন্দ্র সূর্য কার ইশারায় আকাশের গায়ে দোল খায়। তাই বেদ বলছে আল্লাহ, এই তোরা বুদবুদ করবি না উঠবি এখান থেকে? হ্যাঁ, তোদের কথা বলতে কেমন আছে? অল্লং ষষ্ঠং বল্লং জ্যেষ্ঠং একম ব্রহ্মম অল্লং। আল্লাহ এক এবং দ্বিতীয়, যে আল্লাহর কোনো শরীক নেই, সমতুল্য কেহ নেই, সেই মহান আল্লাহ জগতের প্রতিপালক। আবার বেদ বলছেন আল্লাহকে পেতে গেলে কার চরিত্র ধরতে হবে? মারদাতি নাম কল্যাণ সরবিত নম জাতি নম বাক্কায়ে সর্বনম অল্লং আব্দুল্লাহি ওয়াল মতলং তিসলং তিত্ততি এবং লা ইলাহা ইল্লা হরব কি বকর মুহাম্মাদুম পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুম সুন্দরম। বিশ্ব জগতের মহান আল্লাহকে পেতে গেলে ওই মহামানবের চরিত্র ধরতে হবে, ওই নবীর আদর্শ ধরতে হবে। ইন্নাকা লালা খুলুকিন আযীম, যার চরিত্র হলো মহান, যিনি হলেন সর্বজগতের মহান নেতা, যিনি হলেন আদর্চিতা বিশ্ব জগতের মহামানব, তিনি সত্যং কল্যাণ হেরি বসুমতী বাক্কায়ে নামাও। জীবনে কোনোদিন, যতদিন বেঁচে ছিলেন, কোনোদিন তিনি মিথ্যা কথা বলেননি। সেই মহামানবের চরিত্র ধরিলে আল্লাহ পাওয়া যাবে। বেদ জানিয়ে দিল সুজাতং সুজাতং শরণং নিত্য নাম কল্যাণ তম গরীয়সী সর্বনাথ সর্বভূতে ভয়। এমন একটা জায়গা আছে যে জায়গায় বসে কেউ বিড়ি খায় না। এমন একটা জায়গা আছে যে জায়গায় বসে কেউ জুয়া তাস খেলে না। এমন একটা জায়গা আছে যে জায়গায় বসে লটারি খেলে না, মদ তারি খায় না। বলুন তো ভাই, সে জায়গাটা কোনটা? জোরে বলুন। কি সুন্দর জবাব এলো, মসজিদ। বেদ বলছে যে জায়গায় বিড়ি খেতে পাবে না, তাস খেলতে পারে না, সেখানে বসে দুনিয়ার কথা আলোচনা হয় না। আর এ মুরব্বির বেটা মুরব্বি সেই জায়গায় বসে এতগুলো পানের ভিতরে জর্দা দিয়ে চিবিয়ে খাবে। তাহলে ন্যায় না অন্যায় আপনারা বলুন? তাহলে কত বড় আমরা ভুল করি মসজিদের ভিতরে বসে। বাদশাহী তম জগরাতে নম কৃতিলং কল্যাণ সরভিত নম। যেখানে একটা ফকির বসে গেলে কোনো বাদশাহ এসে হটাতে পারে না, যেখানে একটা ইয়েতিম বলে কোনো জোদ্দার এসে হটাতে পারে না, যেখানে একটা কৃতদাস এসে দাঁড়ালে কোনো সুলতান হটাতে পারে না, যেখানে একজন নেংড়া দাঁড়ালে একজন 2 পাওয়ালা তাকে সরিয়ে দিতে পারে না, সে জায়গাটা কোন জায়গা? তাহলে সবার সমান অধিকার সেই মসজিদের প্রাঙ্গণে। ভাইরা আমার, বন্ধুরা আমার, জেনে রেখে দেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী, রহমতের কান্ডারি, অনুকম্পের ভান্ডারী, যখন তিনি বিপ্লবী আওয়াজ তুললেন মক্কার বিরুদ্ধে,
এমন এক অনাচারে ভরা ছিল। কোরআন জানিয়ে দিল লা তাকরাবুজ জিনা। ভাই নিজের বোনকে ধরে ইজ্জত লুটত, বাপ নিজের মেয়েকে ধরে রেপ করত, ছেলে নিজের মায়ের সঙ্গে কুকাজ করত। কোরআন জানিয়ে দিলে লা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারী করতে পারবে না। ব্যভিচারী যারা ছিল তারা ক্ষেপে উঠল বিশ্ব নবীর বিরুদ্ধে যে আমাদের এই মজার জিনিসটাকে তুমি নষ্ট করতে চাইছ। কোরআন জানিয়ে দিল আল খামরা, মদ খেতে পাবে না, ওয়াল মাইসারা, জুয়া খেলতে পাবে না। কোরআন জানিয়ে দিল ইন্না হারামাল্লাহু আলাইহিমুর রিবা, তোমাদের জন্য সুদকে হারাম করে দিলাম। মক্কার মানুষ ক্ষেপে উঠল বিশ্ব নবীর ওপরে। অত্যাচারের মাত্রা সহ্য করতে না পেরে স্বর্গদপি মা গরিয়সী জন্মভূমি জানিবেচ্চ, আল্লাহর নবী নিজের প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় যেতে মক্কাবাসীরা বাধ্য করল। তার কেবল মাস দেড়েক পর একটা ঘটনা ঘটে গেল। একজন কাবা শরীফ ঝাড় দেয়, কাবা শরীফ মোছেন। এমন সময় তার চাচা এলো, দেখলো তার ভাইয়ের ছেলে ভাতিজা কাবা শরীফ মুছতেছে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। ভাতিজা জিজ্ঞাসা করে ভাতিজা, চাচা জিজ্ঞাসা করে ভাতিজা রে, এই আল্লাহর কাবাতে বসে আল্লাহর কাবা মুছিস আর কাঁদিস কেন? ভাতিজা ডাক দিয়ে বলেন, চাচা যান, তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন লাগে? চাচা যেমন তেলের ওপর বেগুন দিলে জ্বলে ওঠে, চাচা জ্বলে উঠল। তোর মুখে মুহাম্মাদের নাম কেন রে? নারায়ে তাকবীর। আপনারা জানেন এই ভারতবর্ষের মাটিতে একজন পণ্ডিত, নাম হলো জওহরলাল নেহেরু। তাকে পণ্ডিত জওহরলাল নেহেরু বলা হতো। জওহরলাল নেহেরুকে কিছু লোক জিজ্ঞেস করলো, আরে পণ্ডিত জওহরলাল নেহেরু, পৃথিবীর 1 নম্বর কে হবে? কেউ বলল পৃথিবীর 1 নম্বর হবে কে? আপন আপন মানুষের সব তারিফ করতে লাগলো। পণ্ডিত জওহরলাল নেহেরুকে প্রশ্ন করলেন, আপনি বলুন কে হবে? পণ্ডিত জওহরলাল নেহেরু বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যে কোরআন পড়ে আর যে কোরআন পড়ায় সেই হলো পৃথিবীর 1 নম্বর। কিছু ছিল লোক সুবিধাবাদী, তারা বলে এই দেখো মোল্লাদের কাছে ঘুষ খেয়েছে। পণ্ডিত জওহরলাল নেহেরু বলে, শুনে রে, দি কিং অফ ম্যানকাইন্ড, দি গড অফ ম্যানকাইন্ড, লর্ড অফ দি আর্থ, যিনি বিচার দিবসের প্রতিপালক, যিনি বিচার দিবসের মালিক, লর্ড অফ দি আর্থ, সারা জাহানকে যিনি পালনে वाला, ইন দ্য নেম অফ আল্লাহ দি বেনিফিশিয়েন্ট দি মার্সিবল, সেই মহান আল্লাহর নামে শুরু করে দিয়েছি। দি অ্যালোন হুইচ এভার সিক্স ওয়াজ দি স্টেট পদ্মপদস দজহম দাও হাসতে ভাবার, সরল সঠিক পথের যিনি মহান পরিচালক সেই আল্লাহ পৃথিবীর মাটিতে এমন একজন মহামানব পাঠিয়েছেন। আই হ্যাভ এ কনভাইট নো দ্যাট ইসলাম হোয়াট ইজ দিস হোলি কোরআন, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মাটিতে এমন একজন মহামানব যিনি মায়ের পেট থেকে পড়ে মরে যাওয়া পর্যন্ত জীবনে মিথ্যা কথা বলেননি। জোরে বলুন নারায়ে তাকবীর। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, যে কোরআন পড়ে আর যে কোরআন পড়ায় সেই হলো পৃথিবীর 1 নম্বর। একবার আল্লাহু আকবার বলা যাবে? নারায়ে তাকবীর। তাহলে এমন একজন মহামানবের গাইড দিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনারা জানেন, শুনেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে চলে গেলেন, যুবকটা তখন কাবা শরীফটা মুছতেছিলেন, আল্লাহর বাইতুল্লাহ, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলছেন, তোমরা আমার ঘরের সেবা করবে, আমার ঘরের যত্ন করবে। নারায়ে তাকবীর।
আমার এক যুবক ভাই 200 টাকা দিয়ে গেল দান, সদরে গ্রহণ করো যোগ রহমান। যেমন করিল দান হাসিতে হাসিতে, কান্দায় না খোদা তুমি বিদায়ের বেলাতে। সুখী করো দয়াময় অতি তাড়াতাড়ি, ওর জীবনে দিও তুমি টাটা সুমো গাড়ি। দোয়া করছি যদি আল্লাহ দেয়। তাই চাচা ভাইপোকে জিজ্ঞেস করছেন, ভাতিজা বলেন তো আপনারা? ইনি যদি আমার ভাই হন, আমার ভাইয়ের ছেলে কে হবে? ভাতিজা হবে। আমাদের বেঙ্গলে ভাতিজা বলে, ভাইপো বলে। আর আপনাদের বিহারের কথা বলতে পারছি না, কি বলে? ভাতিজাই বলে। বিহার হলো তো আধা বাংলায় জোড়া, তাই কি না? তো বলছে চাচা, বলছে ভাতিজা তুই কাঁদিয়েছিস কেন? রোতা হে কেউ, রুলায়া কেউ তোকে? তোকে কেউ কাঁদিয়েছে না কাঁদিয়েছিস? ভাতিজা বললেন, চাচা যান, আমার কাদার কারণ জিজ্ঞাসা করে তোমার লাভ নাই গো চাচাও। চাচা গো সত্যি করে বলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তোমার কেমন লাগে? ধন্য বাপের ধন্য বেটা, 200 টাকা দান, এই দান কবুল করো কাদের সুবহান। অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধারি আনিও তুমি দানের বদলাতে। জিজ্ঞেস করছেন চাচা, চাচা বলছে ভাতিজা তোর মুখে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম কেন? আমাদের চির দুশমন। ভাতিজা বলছেন, চাচা গো চিনলে না গো চাচা, যে চিনেছে সেই 1 নম্বর হয়ে গেছে, যে চেনেনি সে ধ্বংস হয়ে গেছে। একবার যদি নবীকে চিনে নিতেন চাচা যান, ধন্য হয়ে যেতে জীবন। যদি একবার পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে জীবনে কামিয়াবি হতো, তুফলিহুন, তুমি জান্নাত পেতে গো চাচা। ভাতিজার ওপরে চাচা রেগে গেল। ভাতিজার দাড়ি ধরে চুল ধরে টানতে টানতে কাবা শরীফের সামনে এলো। আবু জাহেলকে ডেকে বলল, আবু জাহেল, আমার ভাতিজা মুসলমান হয়ে গেছে। আবু জাহেল বলে, শোনো রে, তুই কি আমাদের দল থেকে চলে গিয়েছিস? ভাতিজা উচ্চ স্বরে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আবেদ হবে, আবেদা হয়ে যাবে, তার বিনিময়ে আল্লাহ জান্নাত দেবে। চাচা বলছে, ভাতিজা ভুলে যান। ভাতিজা বলল, কখনো নইয়া। আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ঈমানদারকে ডাক দিয়ে বলল, হে ঈমানদারেরা, আল্লাহর প্রতি ঈমান এনেছো, পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও। না রে দেখবেন আবার 100 টাকা এলো মাদ্রাসা বানাতে, কবুল করো দান তুমি গভীরাতে। আর দোয়া চাই খোদা তুলিয়া যে হাত, আল্লাহ মিঠাই দিও তুমি মনের সব সংঘাত। আর দোয়া করি আগ পাক রাব্বানা, কখনো তুমি তারে বিপদে ফেলো না। অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধারিয়া নিও রে আল্লাহ এ দানের বদলাতে। আবু জাহেল বলছে, শোনো, আমি একে ভূত ছুটিয়ে দেব। এই বলে এমন জোরে লাথি মারল কাবার খাদেমের গায়ে। আবু জাহেল ন্যাংটো হয়ে উলঙ্গ হয়ে পড়ে গেল। হড়মড় করে উঠে আবু জাহেল লজ্জায় মাথা নত হয়ে বলে, শুনে রে, তুই যখন ইসলাম কবুল করেছি আমাদের দলে নয়, তাহলে তোর সঙ্গে যে আমার মেয়ের বিয়ে দিয়েছি, ওই মেয়েটাকে ছেড়ে দে। যুবক কান্দে আর বলে, চাচা, পৃথিবীর সব জিনিসের বিনিময় আমার বিবি চাইলে আমি দিতাম না, কিন্তু ইসলামের খাতিরে
আরেক ভাই 100 টাকা দিয়ে গেল দান। এ দানের খোদা তুমি দিও প্রতিদান, মনস্কামনা পূর্ণতর করো রহমান। আরেকজন ভাই দান ছিল বড় জ্ঞানী, 100 টাকা দান করিল যোগ কাদের গণি। দানকারীর মাথা পিতার ভালো রাখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ। এ ভাই যারা দেবেন 5 মিনিটের মধ্যে দিয়ে দেন। খুব মজার একটা ঘটনা আপনাদের শোনাবো হাদিস থেকে। যারা দেবেন কুইক তাড়াতাড়ি দিয়ে দেন, বারবার দিচ্ছেন ভাল লাগছে না। এই দেখো 100 টাকা এর গেল দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। আরেকজন বাচ্চা ছেলে 100 টাকা দান, উদ্দেশ্য সফল তুমি করো রহমান। ছোটখাটো দান বলে করিও না হেলা, পার করে দেবে খোদা কিয়ামতের বেলা। তোর গায়ের জামাটা খুলে দে, কমিজটা খুলে দে, লেবাসটা খুলে দে। সঙ্গে সঙ্গে যুবক জামাটা খুলে দিলেন। তোকে 10টা ঘোড়া দিয়েছি, ওটা আমার দেওয়া, দিয়ে দে। বলে দিলাম। তোকে 10 বিঘে খেজুরের বাগান দিয়েছি, দিয়ে দে। বলে দিয়ে দিলাম। বলে লাস্টে বেলায় বললো তোর পরনের পায়জামাটা দিয়ে দে। ভাতিজা দাঁড়িয়ে বললেন চাচা তোমার দরবারে অনুরোধ করি চাচা, সব নিয়ে নিয়েছ, বিবি নিয়েছ, জমি জায়গা টাকা পয়সা সব কেড়ে নিয়েছ। আমি এতিম মানুষ, আমার আর কিছু নাই। পরনের পায়জামাটা লিও না, নাভি থেকে হাঁটু পর্যন্ত হলো আমার মুসলমানের সতর, এটা তুমি কেড়ে নিও না, উলঙ্গ করে দিও না। একদিকে উমাইয়া ধরে টানে, একদিকে আবু জহেল ধরে টানে, কোমর থেকে পায়জামার দড়িটা কেটে যায়, সম্পূর্ণ উলঙ্গ হয়ে যায়। আপনারা বলুন 32 বছরের একজন যুবক উলঙ্গ হয়ে গেছে কাবা শরীফের সামনে। সমস্ত নরনারী পাবিরাং তারা কাবায় তপ করছিল, খিলখিল করে করতালি দিয়ে হাসে। যুবক উপরের দিকে মুখ করে বলে, honor of the day of judgment, the king of mankind, হে বিচারের প্রতি বলো আল্লাহ, তুমি দেখতেছো, তুমি জানো গো মাবুদ। হে আল্লাহ, তোমার রাজত্বে যে ধ্বংসলীলা চলছে তুমি দেখতে পাচ্ছ। আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাই। হুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। হে আকাশের মালিক, হে জমিনের মালিক, তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চেয়ে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান। উলঙ্গ হয়ে গেল যুবক, 2 হাতে নিজের ইজ্জতকে চেপে ধরে চোখের পানি ফেলতে চার বলছে, তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি তোমার উপর ভরসা করলাম। কাবা শরীফ থেকে পাগলের মতো হয়ে ছুটতে লেগেছে। ছুটতে ছুটতে কোথায় আর যাবে, নিজের বাড়িতে গিয়ে মাকে ডাকছে, আম্মি, ও আমার জননী মা, দুখুলুল বাব, মা দরজা খোলো। মা ঘরের ভিতরে মৃদু কণ্ঠে আওয়াজ দেয়, বেটা যা বোনাইয়া, হে আমার কলেজার টুকরা কি হয়েছে বল। হঠাৎ মা দরজা খুলে দেখে মাথা থেকে পা পর্যন্ত ছেলে সম্পূর্ণ উলঙ্গ, গায়ে একটা জামা নাই, পরনে কাপড় নেই, একদম নেংটা। কেঁদে উঠে বলেন, বাবু ধরে তোর এই অবস্থা কেন? যুবক কেঁদে উঠে বললেন, মা, তো মক্কার বেদুইনরা, মুশরিকরা, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবাল মাসজিদাল হারাম বাদা আমিহিম হাযা। কোরআনে আল্লাহর ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবাল মাসজিদাল হারাম বাদা আমিহিম হাযা। হে মুমিন মুত্তাকিনরা শুনে নাও, কেউ যদি হেরেম শরীফের ভিতরে আশ্রয় নেয়, সে যত বড় অপরাধী হোক কিনা, তাকে সেইখানে সাজা দেওয়া যাবে না,
তারা তার নৈতিক ভঙ্গ করে, নীতি ভঙ্গ করে কাবা শরীফের ভিতরে তাকে উলঙ্গ করে দিল। যুবক কাঁদতেছেন, মা আমাকে একটা পরনের কাপড় দেবে? মা কেঁদে উঠে বললেন, হায় বাপ, আমার ঘরে কোনো কাপড় নেই, আমার ঘরে কোনো বস্ত্র নেই যে তোমার ইজ্জত ঢেকে দেব। বললেন, মা লজ্জায় মুখ দেখাতে পারি না, কিছু একটা করো। মা বলল, আমার একটাই মাত্র কম্বল আছে, আমি শীতের সময় গায়ে দিই, গরমের সময় পেরে শুই, আমার এই কম্বলটা তুমি কোমরে জড়াও। যুবক কম্বলটা কোমরে জড়িয়ে মায়ের গলা জড়িয়ে ধরে কাঁদছেন, বলছেন, মা হে জগতের মা, আমাকে বলো। আরেকজন ভাই আমার 250 টাকা দিল দান, এ দানের খোদা তুমি দিও প্রতিদান। ওরে মাছ খাও, মাংস খাও, হজম হয়ে যাবে, আল্লাহ রাস্তায় দান করিলে কে জামতে পাবে। টাকা ভালো, পয়সা ভালো, আর যে ভালো সোনা, তুমি মরে গেলে হবে বাঁশবাগানের কোনা। 250 টাকা দিল হাসিতে হাসিতে, আর একজন দিয়ে গেল তোমারও নামতে। এই দেখো 120 টাকা জুড়ি, আল্লাহ তারে ভাঙিও না জীবনের জুড়ি। 120 টাকা দিয়ে গেল দান, উদ্দেশ্য সফল তার করো রহমান। আমিন আমিন, আল্লাহ বলো হে আমিন। এ দানকারী সুখে থাকে যেন চিরদিন। হ্যাঁ রে ভাই, এতক্ষণ